বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিতে আমরা নিয়মিত ইংরেজি শিখি। আজ শিখব রুলস নম্বর 19, ওয়াজ অ্যাবাউট টু। কোনো বাংলা বাক্যের শেষে প্রায় পৌঁছে গিয়েছিলাম, প্রায় খেয়ে ফেলেছিলাম, প্রায় পাশ করেছিলাম এরূপ উল্লেখ থাকলে ওয়াজ অ্যাবাউট টু ব্যবহৃত হয়। ওয়াজ অ্যাবাউট টু ব্যবহারের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হইল: আমি কাজটি শেষ করে ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশড দ্য ওয়ার্ক। আমি ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ ঢাকা। আমি প্রায় মারা গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। এইভাবে আমরা যদি নিয়মিত ইংরেজি চর্চা করতে থাকি এবং এভাবে আমরা যদি ইংরেজিগুলি শিখতে থাকি নিয়মিত, তাহলে আমাদের আর ইংরেজি বলতে সমস্যা হবে না। কারণ এই যে কোনো জিনিসই হোক চর্চার উপরে নির্ভর করে, অভ্যাস গড়ে তোলার উপরে নির্ভর করে। আমরা যদি এভাবে অভ্যাস গড়ে তুলি, সেই ওয়াজ অ্যাবাউট টু ব্যবহার করে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন শারমিন তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। শারমিন ওয়াজ অ্যাবাউট টু রিচ হার গোয়াল। সাকিব প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল। সাকিব ওয়াজ অ্যাবাউট টু সেঞ্চুরি। এভাবে উদাহরণগুলি আমরা অনেক লিখতে পারি। এইভাবে উদাহরণগুলি ব্যবহার করলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, কারণ ইংরেজি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষা। এই ভাষা আন্তর্জাতিক একটা ভাষা। এই ভাষা আমরা যদি চর্চা করি এবং আমরা যদি ভালো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই যে কোনো বিষয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, লিখতে পারবো। যেরকম শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা যদি এভাবে চর্চা করি, তাহলে আমাদের এসেগুলি লিখতে কোনো সমস্যা হবে না। এরপরে লিখে লেটার, প্যারাগ্রাফ, এগুলি আমাদের কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি বলছি যে আমরা নিয়মিত অবশ্যই ইংরেজিগুলি চর্চা করব এবং আমরা অভ্যাস গড়ে তুলব, তাহলে আমাদের সমস্যা হবে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমরা সঙ্গে থাকবেন। যখন যে ভিডিও দিই সেই ভিডিওটি অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা সার্বক্ষণিক চেষ্টা করুন এই ইংরেজিটা চর্চা করার জন্যে। এরপরে আমি নিয়মিত ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা আমার এই ভিডিওগুলি নিয়মিত দেখার চেষ্টা করবেন।